শ্রীমদ্ ভগবত গীতার সম্পর্কে কিছু তথ্য। শ্রীমদ্ ভগবত গীতা শ্রীকৃষ্ণের অমৃত বাণী, যা মহর্ষি ব্যাসদেব দ্বারা রচিত। শ্রীকৃষ্ণ প্রথম গীতার জ্ঞান প্রদান করেছিলেন সূর্যদেব বিভৎসানকে, এবং সূর্যদেব এই জ্ঞান মানব জাতির জনক মনুকে দিয়েছিলেন। পুনরায় শ্রীকৃষ্ণ কুরুক্ষেত্রের মহাযুদ্ধের পূর্বে পাণ্ডব পুত্র অর্জুনকে গীতার জ্ঞানে আলোকিত করেছিলেন, এবং মহাভারতের ভীষ্ম পর্বের 25 থেকে 42 অধ্যায়ে এই গীতার জ্ঞানের উল্লেখিত আছে। গীতার 700টি শ্লোক আছে এবং 18টি অধ্যায় আছে। গীতার 18টি নাম আছে, যা হল গঙ্গা, গীতা, সাবিত্রী, সীতা, সত্য, পতিব্রতা, ব্রহ্মবিদ্যা, ব্রহ্মাবলী, ত্রিসন্ধ্যা, মুক্তিগেহিনী, অর্ধমাত্রা, চিতানন্দা, ভবগ্নি, ভ্রান্তিনাশিনী, বেদত্রয়ী, পরানন্দা, তত্ত্বার্থ, জ্ঞানমঞ্জুরি। গীতায় শ্রীকৃষ্ণের 33টি এবং অর্জুনের 20টি নাম উল্লেখ হয়েছে। গীতার 1 থেকে 6 অধ্যায় কর্মশতক বলে, 7 থেকে 12 অধ্যায় ভক্তি শতক বলে, 13 থেকে 18 অধ্যায় জ্ঞান শতক বলে উল্লেখ করা আছে। যুদ্ধের মাঝখানে 18 দিনে শ্রীকৃষ্ণ এই গীতার মহাজ্ঞান অর্জুনকে 40 মিনিটের জন্য দিয়েছিলেন। 11 অধ্যায় অর্জুন বিশ্বরূপ দর্শন যোগের মাধ্যমে বুঝতে পারেন যে শ্রীকৃষ্ণই সর্বস্ব, তিনি পরমেশ্বর। শ্রীকৃষ্ণের বাণী অনুসারে মানুষকে ভক্তি সহকারে পত্র, পুষ্প, ফল, জল অর্পণ করে পরমেশ্বরের পূজা করা উচিত। শ্রীমদ্ ভগবত গীতাকে পঞ্চম বেদও বলা হয়, এবং গীতাই সকল ধর্মীয় গ্রন্থের সারসংক্ষেপ। গীতা পাঠ করে এবং গীতা জ্ঞান কাজে লাগিয়ে মানুষ সকল পাপ থেকে মুক্তি লাভ করতে পারে এবং নিজের জীবনের লক্ষ্যে আগাতে সক্ষম হয়।